দেখেন, এখনো আমরা বলি যে আওয়ামী লীগের ভূতেরা সচিবালয়ে এখনো সচিব রয়ে গেছে। তাহলে ভূতের আসর তো হয়েছে। এখন আসর মুক্ত, নিরপেক্ষ, যোগ্য, মেধাবী, ডিজার্ভিং লোকেরা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই জন্যই আমরা পজিশন এবং আরো রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না, এই জন্যই বলেছি এখানে বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস্টিটিউশনাল কমিটি এরকম গঠন করুক, এটা তারা এগ্রি করছে না। তো অধিকাংশ মোর দেন 2/3 এটার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে। তো আমরা এই জন্য আজকেও কনক্লুশন হয়নি, কিছু আবার রিফর্ম করা হয়েছে, একটু পরিবর্তন করা হয়েছে। করার পরে আরও কাছাকাছি আসা যায় কিনা, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত বেশি ক্লোজার হওয়া যায়, একমত হওয়া যায়, তাতে কল্যাণ বেশি। এই জন্য আমি রিফর্মস কমিটি যারা আছে পরিচালক, তাকে আমি ধন্যবাদ জানাই যে সে অধিকতর ধৈর্য সহকারে, মাঝে মধ্যে অনেকের ভিতরে একটু তৈরি হয়, কিন্তু উনি খুবই ধৈর্য সহকারে আরো ক্লোজার করার জন্য চেষ্টা করছেন। আমরা আশা করি এটা জাতির স্বার্থে, স্মুথনেস অফ দি গভর্নমেন্টের সাথে, নিরপেক্ষতার সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন। কারণ না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি, আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা, ক্ষমতার যেটা, সেটা আমরা যেতে পারি। আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না, আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়ে যাবে। এবং এরকম নির্বাচনে দেশের মানুষ যাবে কিনা, সেটা মানুষকে আবার ভাবতে হবে।